হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব টেঙ্গেল সিনেমার গল্প। এই সিনেমাটি 2010 সালে রিলিজ হয়েছিল। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই সূর্যের আলো থেকে এক ফোঁটা অংশ পৃথিবীতে মাটির উপরে এসে পড়লে সেইখানে এক সুন্দর সোনালী বর্ণের ফুলের সৃষ্টি হয়। এই ফুলটি কোনো সাধারণ ফুল ছিল না, এই ফুলের মধ্যে জাদুয়ের শক্তি ছিল। সেই ফুলের সাহায্যে যে কোনো মানুষ রোগমুক্ত হতে পারত, সাথে সেই ফুলের সাহায্যে যে কোনো মানুষ তার যৌবন বছরের পর বছর ধরে রাখতে পারত। এরপর আমরা সেখানে একটা বৃদ্ধ মহিলাকে দেখি, যার নাম ছিল মাদার গথেল। সে নিজের যৌবনকে ধরে রাখার জন্য সেই ফুলের জাদুই শক্তিকে ব্যবহার করত। এভাবেই কেটে যায় কয়েক শতাব্দী। এরপর সেইখানে নদীর ধারে এক সুন্দর রাজ্য গড়ে ওঠে। সেই রাজ্যের রাজা রানী খুবই সৎ ছিলেন। সেই রাজ্যের সকল প্রজারা তাদের খুবই ভালোবাসত। এদিকে রানী গর্ভবতী ছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কোনো চিকিৎসকই রানীকে ঠিক করতে পারছিল না। তখন রাজা এবং প্রজাদের কাছে কোনো উপায় ছিল না। তারা সবাই মিলে অপেক্ষা করছিল কোনো এক চমৎকারের জন্য। তাই তারা রাজ্যের চারিদিকে ছড়িয়ে পড়ে ঔষধ খোঁজার জন্য। এরপর আমরা আবারও সেই বুড়িকে দেখি। সে ওই জাদুই ফুলের গাছের কাছে গিয়ে গান করে এবং সে পুনরায় বৃদ্ধ থেকে নিজের যৌবন অবস্থায় ফিরে আসে। অর্থাৎ গথেল নিজের যৌবনকে ধরে রাখার জন্য কয়েক শতাব্দী ধরে সেই ফুলের ব্যবহার করে আসছিল এবং সে এই ফুলের কথা কাউকেই শেয়ার করেনি। তখনই সেখানে কিছু রাজার সৈনিক চলে আসে। এরপর সেই সৈনিকগুলো সেই ফুলটিকে নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। সেই ফুলের এমনই গুণ ছিল যে সেই ফুলটা রানী খাওয়ার পর একদমই সুস্থ হয়ে যায় এবং তিনি জন্ম দেন এক সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের, যার নাম ছিল রূপাঞ্জেল। রূপাঞ্জেলের মাথার চুলগুলি সোনালী বর্ণের ছিল। রূপাঞ্জেলের জন্মদিন উপলক্ষে রাজা এবং রানী ফানুস ওড়ায়। এদিকে মাদার গথেল জানতে পেরে গিয়েছিল যে ওই জাদুই ফুলের শক্তি রূপাঞ্জেলের মাথার চুলের মধ্যে আছে। তাই সে রাতের বেলা চুপি চুপি রাজপ্রাসাদে ঢুকে পড়ে এবং সে রূপাঞ্জেলের কাছে গিয়ে যখন রূপাঞ্জেলের চুলের এক অংশ কাঁচি দিয়ে কাটে এবং সেটি সাথে সাথে ব্রাউন কালার হয়ে যায় এবং সেটির শক্তিও নষ্ট হয়ে যায়, তখন গথেল কোনো উপায় দেখতে না পেয়ে রূপাঞ্জেলকে কিডন্যাপ করে নিয়ে যায়। রাজপ্রাসাদের প্রজা এবং সৈনিকরা তাকে অনেক খুঁজেছিল, কিন্তু তাকে আর পাওয়া যায়নি, কারণ মাদার গথেল রূপাঞ্জেলকে নিয়ে জঙ্গলের একেবারে গভীরে চলে গিয়েছিল। সে এক গোপন মিনারে রূপাঞ্জেলকে নিজের মেয়ের মতো করে বড় করছিল। রূপাঞ্জেল জানতোই না যে সে একজন রাজকুমারী। সে গথেলকেই নিজের মা মনে করত। অন্যদিকে গথেল যেন আর এক জাদুই ফুল পেয়ে গিয়েছিল। সে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সে রূপাঞ্জেলকে সেই মিনারের মধ্যে আটকে রেখে দেয়। গথেল রূপাঞ্জেলকে সেই গানটিও শিখিয়ে দেয় এবং সে মাঝে মাঝে রূপাঞ্জেলকে গান করতে বলতো এবং তার মাথার চুলগুলির শক্তি ব্যবহার করত। সে রূপাঞ্জেলকে এটাও শিখিয়ে দেয় সে যেন কোনোদিন মিনার থেকে বাহিরে না যায়, কারণ বাহিরের দুনিয়ার মানুষ অনেক লুভি আর সেলফিশ। গথেল সবসময় নিজের কথা চিন্তা করে। রূপাঞ্জেল যদি বাহিরে যায় তাহলে মানুষজনেরা তার চুল কেটে নেবে। কিন্তু প্রত্যেক বছর যখন রাজকুমারীর জন্মদিনে ফানুসগুলো যখন আকাশে উড়ানো হতো, রূপাঞ্জেল তার জানালা দিয়ে সেই ফানুসগুলিকে দেখতে পেত এবং সে ভাবতো জিনিসগুলো কি। সে ভাবতো হয়তো সেগুলি তারা হচ্ছে। মুভির সিন চেঞ্জ হয়। এরপর আমরা রূপাঞ্জেলকে দেখি। এখন সে বড় হয়ে গিয়েছে এবং সেই মিনারটিতে তার ফ্রেন্ড বলতে ছিল একটা গিরগিটি, যার নাম প্যাসকেল। রূপাঞ্জেল নিজেকে সেই মিনারের মধ্যেই মানিয়ে নিয়েছিল, কারণ সে জানতো তার মা তাকে কোনোদিনই মিনারের বাহিরে যেতে দেবে না। রূপাঞ্জেল সকালবেলা উঠে তার ঘরদোর পরিষ্কার করে, তার বই পড়ে এবং সে রান্না বান্না করে এবং প্যাসকেলের সাথে খেলা করে এবং এইভাবেই তার সারাদিন কেটে যায়। আর মাঝে মধ্যে সেই ফানুসগুলো দেখার জন্য তার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হতো, কারণ প্রত্যেকবারই শুধুমাত্র তার জন্মদিনেই সেই ফানুসগুলিকে আকাশে উড়ানো হয়। এরপর আমরা রাজপ্রাসাদের ছাদে তিনজন চোরকে দেখি। তাদের মধ্যে একজনের নাম ছিল ফ্লেম রাইডার। এরপর সে রাজপ্রাসাদে রূপাঞ্জেলের তা চুরি করার জন্য ঢোকে। সে চুরি তো করে নেয়, কিন্তু গার্ডসরা তাকে দেখে নেয়। এরপর সেই তিনটি চোর জঙ্গলের দিকে পালিয়ে যায়, কিন্তু রাজ্যের সৈনিকরাও তাদের পিছু নেয়। এদিকে আমরা রূপাঞ্জেলকে দেখি। সে পেইন্টিং করতে খুব ভালোবাসতো। সে তার রুমের দেয়ালগুলিতে ছবি এঁকে ভর্তি করে দিয়েছিল। ঠিক তখনই গথেল চলে আসে। সেই মিনারে ঢোকার জন্য কিন্তু কোনো দরজা ছিল না। রূপাঞ্জেল প্রত্যেকবারই তার চুলগুলির সাহায্যে গথেলকে উপরে টেনে তুলতো। আর কয়েকদিন পরেই রূপাঞ্জেলের 18তম জন্মদিন, আর সে সাহস করে সেই ফানুসগুলো দেখতে যাওয়ার জন্য তার মায়ের কাছে অনুমতি চাইবে। তাই যখন মাদার গথেল নিচে থেকে রূপাঞ্জেলকে ডাক দেয়, রূপাঞ্জেল খুব তাড়াতাড়ি তার মাকে উপরে টেনে তোলে। গথেল সবসময় রূপাঞ্জেলের সাথে এমনটাই ব্যবহার করত যেন সে তাকে অনেক ভালোবাসে এবং সে সবসময় নিজেকে রূপাঞ্জেলের চেয়ে সুন্দরী ভাবত। এদিকে রূপাঞ্জেল যতবারই গথেলকে বলতে চেষ্টা করে যে সে ওই ফানুসগুলোকে দেখতে যাওয়ার জন্য বাহিরে যেতে চায়, ততবারই গথেল তার কথাগুলোকে অ্যাভয়েড করে দেয়। আর সেখানে আমরা দেখি গথেলের মাথার চুল কিছু অংশ সাদা হয়ে গিয়েছে। তখন সে রূপাঞ্জেলকে গান করতে বলে। রূপাঞ্জেল তার জাদুই চুলগুলিকে তার মায়ের হাতে ধরিয়ে গান করতে থাকে এবং গথেলের বয়স আবার কমে যায়। তখন সে তার মাকে সাহস করে বলেই ফেলে আগামীকাল তার 18তম জন্মদিন এবং তার ইচ্ছে আছে সে ওই ফানুসগুলোকে দেখার জন্য শহরে যাবে। কিন্তু গথেল রূপাঞ্জেলকে বলে ওইগুলো কোনো আলো নয়, ওইগুলো তারা হচ্ছে। তাছাড়াও রূপাঞ্জেলের মিনার থেকে বাহিরে যাওয়া ঠিক হবে না, কারণ এই দুনিয়ার মানুষগুলো খুবই লোভী এবং স্বার্থপর। রূপাঞ্জেল বাহিরে গেলে
গেলে তার বিপদ হতে পারে। সে রূপাঞ্জলকে এটাও বলে দ্বিতীয়বার আমার কাছ থেকে বাইরে যাওয়ার জন্য পারমিশন চাইবে না। রূপাঞ্জল আর কিছুই বলে না, সে চুপ হয়ে যায়। এরপর মাদার গথেল তার কাজের সূত্রে আবারও বাইরে চলে যায়। এরপর আমরা ফিল্ম রাইডার আর তার দুই সঙ্গীকে দেখি, তাদেরকে রাজার সৈন্যরা তাড়া করছিল। তখনই ফিল্ম রাইডার চালাকি করে সেই ব্যাগটি নিজের কাছে নিয়ে নেয়, যে ব্যাগটিতে তাজ রাখা ছিল। এরপর সে তার দুই সঙ্গীকে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। রাজার সৈনিকরা সেইখানে চলে আসে এবং সেই দুই চোরকে ধরে নিয়ে যায়। এরপর রাজবাড়ির এক খুবই চালাক ঘোড়া ছিল, যার নাম ছিল ম্যাক্সিমাস। তার উপর যে সৈনিকটি চেপেছিল, ফিল্ম রাইডার তাকে সরিয়ে নিজে ম্যাক্সিমাসের উপর চেপে বসলে ম্যাক্সিমাস বুঝতে পেরে যায় এবং সেই ফিল্ম রাইডারের হাত থেকে সে ব্যাগটি নেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা কিছুক্ষণ পরেই একটা উঁচু জায়গা থেকে দুইজনেই নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরও ম্যাক্সিমাস ফিল্ম রাইডারকে খুঁজতে থাকে। এদিকে ফিল্ম রাইডার ম্যাক্সিমাসের চোখ থেকে বাঁচার জন্য সে নিজের অজান্তেই রূপাঞ্জলের সেই মিনারের কাছে চলে আসে। তখন সে কোনো উপায় না দেখতে পেয়ে মিনারের উপর উঠতে শুরু করে এবং সে উপরে উঠেও যায়। কিন্তু উপরে ওঠা মাত্রই রূপাঞ্জল একটা তাওয়া দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। রূপাঞ্জল জীবনে প্রথমবারের মতো এক পুরুষ মানুষকে দেখছে, তাই সে প্রচন্ডভাবে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সে ফিল্ম রাইডারকে তার আলমারির ভেতরে ঢুকে রাখে। তখনই রূপাঞ্জলের চোখ যায় ফিল্ম রাইডারের ব্যাগের দিকে। সেখানে রূপাঞ্জল সেই তাজটিকে দেখতে পায়। সে আয়নার সামনে সেই তাজটিকে পরে দেখছিল। তখনই মিনারের নিচে গথেল চলে আসে এবং সে রূপাঞ্জলকে ডাক দেয়। রূপাঞ্জল খুবই এক্সাইটেড ছিল, তাই সে গথেলকে তাড়াতাড়ি উপরে টেনে তোলে। এরপর রূপাঞ্জল বারবার তার মাকে বলার চেষ্টা করে সে একটা ছেলেকে তার আলমারির ভেতরে ভরে রেখেছে। কিন্তু গথেল ভাবে রূপাঞ্জল আবার হয়তো সেই ফানুসগুলো দেখার জন্য পারমিশন চাইবে, তাই সে রূপাঞ্জলকে কোনো কথাই বলতে দেয় না। সে রূপাঞ্জলকে চিৎকার করে বলে তুমি এই মিনার থেকে কখনোই বাহিরে যাবে না। রূপাঞ্জলের মন খারাপ হয়ে যায়। তখন সে তার কথা পাল্টিয়ে দেয়। তখন সে তার মাকে বলে আমি জানি আমার জন্মদিনে আমার কি চাই, ওই রংগুলি যেগুলি তুমি আমাকে আগের বার এনে দিয়েছিলে। তখন গথেল বলে সেই রংগুলিকে আনতে তো আমার অনেক দূর যেতে হবে, আমার 3 দিন লেগে যাবে। এরপরে গথেল সেই রংগুলিকে আনার জন্য বাহিরে চলে যায়। যাওয়ার আগে সে রূপাঞ্জলকে বলে যায় সে যেন নিজের খেয়াল রাখে। এরপর রূপাঞ্জল ফিল্ম রাইডারকে তার আলমারি থেকে বের করে। যখন ফিল্ম রাইডারের জ্ঞান ফিরে আসে সে অবাক হয়ে যায়, কারণ তার হাত পাগুলি চুল দিয়ে বাঁধা ছিল। রূপাঞ্জল প্রথমে ভেবেছিল ফিল্ম রাইডার হয়তো তার চুল কাটতে এসেছে, কিন্তু যখন সে বলে রূপাঞ্জলের চুলে তার কোনো ইন্টারেস্ট নাই, তখন রূপাঞ্জল ফিল্ম রাইডারের সাথে একটা ডিল করে। আগামীকাল সেই ফানুসগুলোকে আকাশে উড়ানো হবে। যদি ফিল্ম রাইডার তাকে শহরে নিয়ে যায় এবং তাকে ঠিকভাবে আবারও মিনারে নিয়ে আসতে পারে, তবেই সে তার ব্যাগটি ফিরিয়ে দেবে। ফিল্ম রাইডার প্রথমে রাজি না হলেও সে পরে ঠিকই রাজি হয়ে যায়। রূপাঞ্জল খুবই খুশি ছিল, কারণ সে প্রথমবার মিনারের বাহিরে পা রাখছে। এরপর রূপাঞ্জল যখন মিনার থেকে নিচে নেমে আসে, রূপাঞ্জল এতটাই খুশি ছিল যে সে একটা বাচ্চার মতো লাফালাফি করছিল। সেটা দেখে ফিল্ম রাইডার বিরক্ত হয়ে যায়, কারণ সে জানতো না রূপাঞ্জল প্রথমবার মিনারের বাহিরে পা রাখছে। এরপর অনেকক্ষণ ধরে রূপাঞ্জলের লাফালাফি ঝাপাঝাপি করা শেষ হয়ে গেলে ফিল্ম রাইডার রূপাঞ্জলকে একটা বাপটি নিয়ে যায়। সেই বাপটির নাম ছিল স্ন্যাগলি ডাকটেইল। অন্যদিকে আমরা ম্যাক্সিমাসকে দেখি তার সাথে গথেলের দেখা হয়ে যায়। গথেল ম্যাক্সিমাসকে দেখে বুঝতে পেরে যায় সে একটা রাজকীয় ঘোড়া এবং সে খুব ভয় পেয়ে যায় এবং মিনারে ফিরে আসে। সে যখন প্রত্যেকবারের মতো রূপাঞ্জলকে ডাক দেয় কিন্তু রূপাঞ্জলের কোনো সাড়া পায় না, তখন গথেল খুব ভয় পেয়ে যায় এবং মিনারের গুপ্ত দরজা দিয়ে উপরে উঠে আসে। সে রূপাঞ্জলকে খুঁজতে থাকে কিন্তু রূপাঞ্জল তো সেখানে ছিলই না। তখন গথেলের চোখ পড়ে ফিল্ম রাইডারের সেই ব্যাগের উপর। সেখানে সে তাজটি দেখতে পায় আর তার সাথে ফিল্ম রাইডারের একটা ছবিও ছিল। তখন গথেল বুঝতে পেরে যায় যে রূপাঞ্জল এই ছেলেটার সাথেই আছে। তখন সে তাদেরকে খোঁজার জন্য বাহিরে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা রূপাঞ্জল এবং ফিল্ম রাইডারকে দেখি তারা যখন সেই বাপটির মধ্যে ঢোকে সেখানে অনেকগুলি গুন্ডা ছিল। রাজার সৈন্যরা যেহেতু ফিল্ম রাইডারকে খুঁজছিল আর সেখানেও ফিল্ম রাইডারের একটা পোস্টার ছিল। তখন এক হোপম্যান বলে এটা তো সেই চোর যাকে রাজার লোকেরা খুঁজছে এবং এর পেছনে অনেক পুরস্কারও আছে। এরপর তারা একটা গুন্ডাকে পাঠিয়ে দেয় রাজার সৈন্যদেরকে খবর দেওয়ার জন্য এবং গুন্ডারা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে যে ফিল্ম রাইডারকে রাজার সৈনিকদের হাতে তুলে দেবে, কারণ সেই তো পুরস্কার পাবে। তখন রূপাঞ্জল সবাইকে বলে তোমরা একে রাজার হাতে তুলে দিতে পারো না, কারণ সে আমাকে আমার স্বপ্ন পূরণ করতে নিয়ে যাচ্ছে। তোমরা কি কেউ কোনোদিন কোনো স্বপ্ন দেখোনি? রূপাঞ্জলের সরল ব্যবহারে গুন্ডারা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তখনই একটা গুন্ডা এসে বলে সে সৈনিকদেরকে নিয়ে এসেছে, কিন্তু রূপাঞ্জল আর ফিল্ম রাইডার সেই গুন্ডাদের সাহায্যে একটা গুপ্ত পথে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখনই সেখানে ম্যাক্সিমাস চলে আসে এবং সে গন্ধ শুকে বুঝতে পারে যে এখান থেকে একটা গুপ্ত পথ গেছে। সৈনিকরা রূপাঞ্জলকে খোঁজার জন্য পেছনে চলে গেলে ফিল্ম রাইডারের দুই সঙ্গী সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে গথেলও বুঝতে পেরে গিয়েছিল রূপাঞ্জলরা এই বাপের মধ্যেই ছিল। তখন সে এক গুন্ডার কাছ থেকে জানতে পারে গুপ্তপথের রাস্তাটি কোথায় শেষ হয়েছে। এদিকে ম্যাক্সিমাস একটি বাঁধ ভেঙে দিলে সেই পানি থেকে বাঁচার জন্য রূপাঞ্জল আর ফিল্ম রাইডার একটি গুহার মধ্যে প্রবেশ করে।
কিন্তু পানি গুহার মধ্যে ঢুকতে শুরু করে। যখন রূপাঞ্জল দেখে যে সে বাঁচতে পারবে না, তখন সে কান্নাকাটি শুরু করে দেয়। সে ফিল্ম রাইডারকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই সবকিছু আমার জন্যই হয়েছে। তখনই ফিল্ম রাইডার তাকে বলে তার আসল নাম ইউজিন। এদিকে রূপাঞ্জলের মনে পড়ে যায় যখন সে গান করে তখন তার চুলগুলি জ্বলে ওঠে। এরপর তারা সেই আলোর সাহায্যে গুহা থেকে বাহিরে বের হয়ে আসে। অন্যদিকে গথেলের সাথে সেই দুই চোরের দেখা হয়ে যায়। সে তাদেরকে বলে ফিল্ম রাইডারের ব্যাগ থেকে সে মূল্যবান কিছু পেয়েছে এবং সেই জিনিসটি কি সেটা খোঁজার পরে সে তাদেরকে বলবে। এইদিকে রূপাঞ্জল ইউজিনের কাছে রিভিল করে যে তার চুলগুলো শুধু পানিতেই নয়, যে কোনো ক্ষত বা রোগ নিরাময় করতে সক্ষম। যখন সে ইউজিনের হাতের ক্ষতটি সারিয়ে দেয়, ইউজিন তাকে নিজের ব্যাপারে বলে সে ছোটবেলা থেকেই অনাথ। এরপর আস্তে আস্তে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপরে ইউজিন কিছু কাঠ আনার জন্য দূরে চলে যায়। এরপর সেখানে গথেল চলে আসে আর রূপাঞ্জলকে মিনারে ফিরে যেতে বলে। রূপাঞ্জল যখন রাজি হয় না, তখন সে ইউজিনকে পরীক্ষা করার জন্য তাজটি সহ সেই ব্যাগটি রূপাঞ্জলকে দিয়ে দেয়। সে রূপাঞ্জলকে বলে ইউজিন এই ব্যাগটি পেলেই তোমাকে ছেড়ে দেবে। এরপর গথেল সেখান থেকে চলে যায়। সকালবেলায় ইউজিনের যখন ঘুম ভাঙে, সে চোখের সামনে ম্যাক্সিমাসকে দেখতে পায়। ম্যাক্সিমাস ইউজিনের পা কামড়িয়ে তাকে রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই রূপাঞ্জল ম্যাক্সিমাসকে বলে সে যেন আজকের দিনটি ইউজিনকে গ্রেফতার না করায়, কারণ আজকে যে রাজপ্রাসাদে হাজারো ফানুস উড়ানো হবে সেইগুলি তাকে দেখাতে নিয়ে যাচ্ছে ইউজিন, এবং আজকের দিনটি সে ওই ফানুসগুলিকে দেখতে চায় এবং সে এই দিনটিকে উপভোগ করতে চায়। এরপর সে চাইলে ইউজিনকে গ্রেফতার করাতে পারে। তখনই রাজবাড়িতে ঘন্টা বেজে ওঠে। এরপর রূপাঞ্জল সেই দিকে হাঁটতে শুরু করে। এরপর তারা যখন শহরে গিয়ে পৌঁছায়, রূপাঞ্জলের এত বড় চুল ছিল যে তার পক্ষে সেই চুলগুলো সামলানো কঠিন হয়ে যায়। তখন কয়েকটি বাচ্চা রূপাঞ্জলের চুলগুলিকে সুন্দর করে বেনি করে দেয় এবং সেটি ফুল দিয়েও সাজিয়ে দেয়। এরপর সারাদিন রূপাঞ্জল এবং ইউজিন সেই শহরটিতে অনেক আনন্দ করে। তারা গোটা শহর ঘোরাঘুরি করে, নাচ করে এবং খাওয়া দাওয়া করে। এরই মধ্যে ইউজিন রাজ্যের যে প্রতীক ছিল সূর্য, সেরকম একটি রুমাল রূপাঞ্জলকে উপহার দেয়। এরপর ইউজিন রূপাঞ্জলকে নিয়ে একটা নদীতে নৌকায় করে নদীর মাঝামাঝি জায়গায় চলে আসে, কারণ তার মতে আকাশে উড়ানো সেই ফানুসগুলো দেখার দৃশ্য এই জায়গা থেকে সবচেয়ে ভালো দেখা যায়। এরপরে আমরা রাজা এবং রানীকে দেখি। তারা মন খারাপের সাথে একটা ফানুস আকাশে উড়িয়ে দেয়। সাথে সাথে হাজার হাজার ফানুস আকাশে উড়তে থাকে। আসলে প্রত্যেক বছর রাজকুমারীর জন্মদিনে ফানুস উড়ানো হতো, কারণ রাজা এবং রানীর বিশ্বাস ছিল যে তাদের মেয়ে কোনো একদিন ফিরে আসবে। এদিকে ইউজিন আর রূপাঞ্জল দুটি ফানুস আকাশে উড়িয়ে দেয়। এরই মধ্যে তারা ফিল করে যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। তখনই ইউজিন নদীর কিনারায় তার দুই সঙ্গীকে দেখতে পায়। এখন ইউজিন রূপাঞ্জলকে ভালোবাসে, তাই সে আর চুরি করা তাজটি নিতে চাইছিল না। সে ভেবে নেয় সেই তাজটি সে তার দুই সঙ্গীকে ফিরিয়ে দেবে। তখন ইউজিন নদীর কিনারায় গিয়ে তার ব্যাগটি তার হাতে নিয়ে বলে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তখন সে তার দুই সঙ্গীর কাছে গিয়ে বলে, এই তাজ আমার আর দরকার নেই, তোমরা রেখে দিতে পারো। তখনই তাদের মধ্যে একজন ইউজিনকে বলে, তুমি কি ভেবেছো আমরা বোকা? আমরা জানি এই তাজের চেয়েও অনেক মূল্যবান জিনিস তোমার কাছে আছে। অমর হওয়ার উপায় এক জাদুই চুলযুক্ত মেয়ে। তখন তারা ইউজিনকে অজ্ঞান করে দেয় এবং তাকে নৌকার সাথে বেঁধে দেয়। তখন তারা রূপাঞ্জলের কাছে গিয়ে বলে, ইউজিন তোমাকে ধোকা দিয়ে দিয়েছে, তুমি নিজেই দেখো সে তাজ নিয়ে পালিয়ে গেছে এবং তার বদলে সে তোমাকে আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছে। রূপাঞ্জল খুবই ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালাতে শুরু করে। তখন গথেল সেখানে আসে এবং সেই 14টিকে অজ্ঞান করে দেয় এবং সে রূপাঞ্জলকে ঘরে ফিরে আসতে বলে। গথেল তাকে বলে সে এখনো তাকে অনেক ভালোবাসে। ইউজিন রূপাঞ্জলের মন ভেঙে দিয়েছিল, তাই সে গথেলের সাথে মিনারে ফিরে যায়। এইদিকে ইউজিনের নৌকা যখন রাজপ্রাসাদের ঘাটে গিয়ে পৌঁছায়, ইউজিনের জ্ঞান ফিরে এলে সে নিজেকে বাধা অবস্থায় ফিরে পায়। এদিকে রাজার সৈনিকরা ইউজিনকে ধরে নিয়ে গিয়ে বন্দী করে রাখে, কিন্তু ম্যাক্সিমাস তাকে দেখে ফেলে। তখন সে দৌড়ে গিয়ে ব্যবসায়ী গুন্ডাদেরকে নিয়ে আসে। ইউজিনকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল, কিন্তু গুন্ডারা তাকে বাঁচিয়ে নেয়। তখন ম্যাক্সিমাস ইউজিনকে নিজের পিঠে চাপিয়ে নিয়ে জঙ্গলের দিকে ছুট দেয়। এদিকে মিনারে ফিরে এসে রূপাঞ্জলের খুব মন খারাপ ছিল, তাই সে ইউজিনের দেওয়া রুমালটিকে দেখছিল। সেটাতে রাজ্যের প্রতীক ছাপা ছিল। তখন তার সাথে একটা মিরাকেল হয় এবং সেটাকে ভালোভাবে দেখার সাথে সাথে রূপাঞ্জলের ছোটবেলার কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে গথেল তার আসল মা নয়, সে তাকে কিডন্যাপ করেছিল, সে আসলে রাজকুমারী। রূপাঞ্জল খুবই রেগে যায় এবং সে সেই কথাটি গথেলকে বলে এবং গথেল রূপাঞ্জলকে দড়ি দিয়ে বেঁধে রাখে। এদিকে ইউজিন তার সঙ্গীদের কাছ থেকে জানতে পেরে গিয়েছিল যে রূপাঞ্জল বিপদে আছে। ইউজিন বুঝতে পেরে গিয়েছিল যে রূপাঞ্জলের চুলে গথেলের প্রাণ আছে এবং সে তার আসল মা নয়। তাই সে যখন মিরারে গিয়ে পৌঁছায়, তখনই গথেল রূপাঞ্জলের চুলটি নিচে নামিয়ে ইউজিনকে উপরে টেনে তোলে, কিন্তু ইউজিন উপরে উঠে আসতেই গথেল তার পেটে ছুরি চালিয়ে দেয়। এরপর সে রূপাঞ্জলকে সেখান থেকে নিয়ে পালানোর চেষ্টা করলে তখন রূপাঞ্জল গথেলকে বলে, তুমি শুধু আমাকে ইউজিনকে বাঁচাতে দাও, তারপর আমি সেখানেই যাব যেখানে তুমি আমাকে নিয়ে যেতে চাও। গথেল রাজি হলে রূপাঞ্জল ইউজিনের কাছে যায়।
যায়। রূপাঞ্জল ইউজিনের ক্ষতস্থান ঠিক করার আগেই ইউজিন এক কাচের টুকরা দিয়ে চুলগুলি কেটে দেয়। সঙ্গে সঙ্গে রূপাঞ্জলের চুলগুলি ব্রাউন কালারের হয়ে গেলে তার জাদুও শেষ হয়ে যায়। আমরা গথেলকে দেখি সে দ্রুত বুড়ি হয়ে যায় এবং মিনার থেকে পড়ে যাওয়ার সময় সে ছায়ে পরিণত হয়। এরপর রূপাঞ্জল ইউজিনকে ধরে কান্না করছিল। তখনই রূপাঞ্জলের চোখ থেকে এক ফোঁটা অশ্রু ইউজিনের উপর পড়লে তার ক্ষতস্থানটি সুস্থ হয়ে যায়। অর্থাৎ সে জাদুই ফুলের হিডেন পাওয়ার রূপাঞ্জলের চোখেও ছিল। এরপর রূপাঞ্জল রাজপ্রাসাদে চলে আসে এবং সে তার আসল মা বাবাকে ফিরে পায়। হারানো রাজকুমারীকে ফিরে পাওয়ার আনন্দে রাজ্যে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবাই খুব খুশি ছিল এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।